আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির বাড়ির পাশে একজন লোক ছিলেন যে কামারগিরি করত। কামার, এই কামারটা হাফেজে কোরআন ছিল না, সাধারণ একজন মানুষ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে একদিন উনার এক খাদেম স্বপ্নের মধ্যে দেখে, আপনার বাবা যখন ইন্তেকাল করে বাবারে বেশি মহব্বত করার কারণে বাবাকেও স্বপ্ন দেখা হয়, এরকম ভাবে মানুষ তাদের মহব্বতের বান্দাকে স্বপ্ন দেখে। খাদেমটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখলে স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে সুন্দর করে ঘুরে বেড়ায় আর নিয়ামত ভোগ করে। জান্নাতের নিয়ামত যখন উনি ভোগ করতেছেন, খাদেমটা ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে জান্নাতের মধ্যে আপনাকে দেখলাম, জান্নাতে আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে অনেক চমৎকার মুআমালা করেছে, কারণ আমি কোরআন তেলাওয়াত করেছি, আবার কোরআন অনুযায়ী আমল করেছি। কোরআন পড়তাম, কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক জান্নাতে আমাকে প্রাসাদ দিয়েছে। হাদিস শরীফে পয়গম্বর বলেন, যারা হাফেজে কোরআন হবে, এক একটা হাফেজে কোরআনকে আল্লাহ পাক আদেশ করবে, ইকরা ওয়ারতাকি, বান্দা এক আয়াত করে পড়ো আর জান্নাতের প্রাসাদের মধ্যে একটা তালা করে উঠতে থাকো। এক এক আয়াত পড়বে, জান্নাতে এক একটা প্রাসাদে উঠতে থাকবে। শুধু তাই কি, হাফেজে কোরআনের বাবা যারা আছে, হাফেজে কোরআনের বাবা যারা আছে, এদেরকে আল্লাহ পাক জান্নাতে আলাদা একটা পাওয়ার দিবে। সমস্ত উম্মতরা দেখলে বুঝবে ওটা হাফেজের বাবা, ওটা হাফেজের মা। বলে কেমনে বুঝবে? দূর থেকে দেখবে, ওই দেখ দেখ দেখ, মাথার ভিতরে নূর চমকাইতেছে, নিশ্চিত ওটা হাফেজের মা বাবা। বলে কি হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ মা বাবাদেরকে, হাফেজের মা বাবাদেরকে জান্নাতে আলাদা একটা নূরের তাজ মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। মানুষ দূর থেকে দেখলে বুঝবে যেটা হাফেজের মা, ওটা হাফেজের বাবা। শুধু হাফেজকেই জান্নাতে উঠাবে তাই? বলে না। একজন হাফেজে কোরআন, আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সঙ্গে থাকে, একজন হাফেজে কোরআনের কথা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাফেজে কোরআন অথবা একটা হাফেজা, পুরুষ হোক নারী হোক, একজন হাফেজে কোরআন 10 জন বান্দা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এদেরকে আল্লাহর সঙ্গে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পয়গম্বর, আপনি পড়ে এমন রবের নামে যিনি এই গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। তার মানে কোরআনটা পড়ার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলেন তো, মাদ্রাসার শিক্ষায় কোরআন আছে না নাই? এই কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনেক ফায়দা। 3টা ফায়দা আপনাদেরকে আমি শোনাবো। 1 নাম্বার, কোন ইমানদার বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দাটার ফায়দা 1 নাম্বার, কোরআন বুঝে পড়লেও সওয়াব হয়, না বুঝে পড়লেও সওয়াব হয়। বলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক বান্দার আমলনামায় 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কোরআনের 1 নম্বর ফায়দা, কোরআনটা বুঝে পড়ুন। আমাদের সমাজে ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই, যার কারণে সারা বছর কোরআন পড়ে থাকে। ঘরের মধ্যে টিভিটা আছে, টিভিটা মুছার মানুষ আছে কিন্তু কোরআন মুছার মানুষ নাই, যার কারণে কোরআনের মধ্যে ধুলা জমে যায়, কোরআন দেখারও কেউ নাই। রমজান মাস আসলেও কোরআন তেলাওয়াত করে না। এ মুসলমান নবীর উম্মত, কোরআন তেলাওয়াত করবেন, এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। তেলাওয়াতের মাধ্যমে নামাজের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে শত্রুদের কবল থেকে কোরআনের বরকতে বাঁচায় দিতেন। আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনে ইহুদি নাসারা মুসলমান হয়ে যাইত। কোরআনটা এমন একটা মুজিজা, কোরআনের জ্ঞান যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূরের বরকতে বান্দার জিন্দেগি বরকতময় করে। কোরআন যদি কেউ শিখতে পারে তাহলে তো বরকত, শিখতে না পারলেও আল্লাহ পাক তাকে কোরআন ওয়ালাদের সঙ্গে জান্নাত দিয়ে দেয় যদি মহব্বতটা রাখে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, হয়তো তুমি আলেম হও, কোন আলিমান আও মুতাআল্লিমা, তুমি হয়তো আলেম হও নয়তো মুতাআল্লিম হও, শিখায় দাও। হয়তো শিখো নয়তো শিখাও, হয়তো মোহাব্বত করো নয়তো সহযোগিতা করো। 4টা জিনিস আল্লাহর হাবিব আদেশ দেয়, হয়তো আলেম হও নয়তো আলেম বানাও, নয়তো আলেমদেরকে মোহাব্বত করো নয়তো সহযোগিতা করো। খবরদার খবরদার, কোরআনটাকে মোহাব্বত করবা, সহযোগিতা করবা, কিন্তু 5 নম্বর হয়েও না, কোরআন বিদ্বেষী হয়েও না। যারা কোরআন বিদ্বেষী তারা মানুষ হতে পারে না, তারা গরু ছাগলের চাইতেও খারাপ। যার কাছে কোরআন ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, কোরআনের বাণী ভালো লাগে না,
ওর ভিতরে শুয়োরের ভিতরে পার্থক্য নাই, বরঞ্চ শুয়োরের চেয়ে খারাপ। কেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মনে রাখবেন, আমাদের এই সমাজে আল্লাহ পাক কোরআন ফরজ করা আমাদের উপর ফরজ করেছেন। আচ্ছা, কুকুর কি কোরআন শিখে? জানোয়ার কোরআন শিখে না। শিখবে কে? মানুষ। অর্থাৎ মানুষের উপরে কোরআন ফরজ হয়েছে, কিন্তু মানুষ কোরআন শিখে না। মানুষের উপরে কোরআন শিখা জরুরি, মানুষ শিখে না। কোরআন কুকুরও শিখে না, গরু ছাগলও শিখে না। আল্লাহ বলে যেটা কুকুরও করে না, কুকুরও শিখে না, জানোয়ারও শিখে না, তোমার শিখা দরকার, তুমিও শিখো না। তার মানে কুকুরের মধ্যে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নয়, তোমরা সমান। বরঞ্চ কুকুরের চাইতে খারাপ। কিভাবে? বলে কুকুর তো অন্যায় করে না, তুমি তো অন্যায় করো। কুকুর কুকুর হয়ে কারো জায়গা মানে না, কুকুর কুকুর হয়ে কারো জমি চুরি করে না, কুকুর কুকুর হয়ে দুর্নীতি সুদ ঘুষ চাঁদাবাজি করে না। তুমি মানুষ হয়ে এগুলা করো, যে কাজ কুকুর করে না, শুয়োর করে না, ওইটা তুমি কেন করো? বলে তোমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে করো, আর এই কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনের জ্ঞান জানে, যারা জানে না, তারা কখনোই সমান নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মুফাক্কির ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন লোক ছিলেন যে কামারগিরি করত, কামার। এই কামারটা হাফেজে কোরআন ছিল না, সাধারণ একজন মানুষ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে একদিন উনার এক খাদেম স্বপ্নের মধ্যে দেখে, আপনার বাবা যখন ইন্তেকাল করে বাবারে বেশি মহব্বত করার কারণে বাবাকেও স্বপ্ন দেখা হয়। এরকম ভাবে মানুষ তাদের মহব্বতের বান্দাকে স্বপ্ন দেখে। খাদেমটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে সুন্দর করে ঘুরে বেড়ায় আর নিয়ামত ভোগ করে। জান্নাতের নিয়ামত যখন উনি ভোগ করতেছেন, খাদেমটা ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে জান্নাতের মধ্যে আপনাকে দেখলাম, জান্নাতে আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে অনেক চমৎকার মুআমালা করেছে, কারণ আমি কোরআন তেলাওয়াত করেছি, আবার কোরআন অনুযায়ী আমল করেছি। কোরআন পড়তাম, কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক জান্নাতে আমাকে প্রাসাদ দিয়েছে। হাদিস শরীফে পয়গম্বর বলেন, যারা হাফেজে কোরআন হবে, এক একটা হাফেজে কোরআনকে আল্লাহ পাক আদেশ করবে, ইকরা ওয়ারতাকি, বান্দা এক আয়াত করে পড়ো আর জান্নাতের প্রাসাদের মধ্যে একটা তালা করে উঠতে থাকো। এক এক আয়াত পড়বে, জান্নাতে এক একটা প্রাসাদে উঠতে থাকবে। শুধু তাই কি, হাফেজে কোরআনের বাবা যারা আছে, হাফেজে কোরআনের বাবা যারা আছে, এদেরকে আল্লাহ পাক জান্নাতে আলাদা একটা পাওয়ার দিবে। সমস্ত উম্মতরা দেখলে বুঝবে ওটা হাফেজের বাবা, ওটা হাফেজের মা। বলে কেমনে বুঝবে? দূর থেকে দেখবে, ওই দেখ দেখ দেখ, মাথার ভিতরে নূর চমকাইতেছে, নিশ্চিত ওটা হাফেজের মা বাবা। বলে কি হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ মা বাবাদেরকে, হাফেজের মা বাবাদেরকে জান্নাতে আলাদা একটা নূরের তাজ মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। মানুষ দূর থেকে দেখলে বুঝবে যেটা হাফেজের মা, ওটা হাফেজের বাবা। শুধু হাফেজকেই জান্নাতে উঠাবে তাই? বলে না। একজন হাফেজে কোরআন, আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সঙ্গে থাকে, একজন হাফেজে কোরআনের কথা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাফেজে কোরআন অথবা একটা হাফেজা, পুরুষ হোক নারী হোক, একজন হাফেজে কোরআন 10 জন বান্দা যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এদেরকে আল্লাহর সঙ্গে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনার যদি সম্পর্ক হাফেজে কোরআনের সঙ্গে থাকে, এটা আপনার জন্য সৌভাগ্য। একটা হাফেজে কোরআন তার মাকে নিবে, বাবাকে নিবে, তার ভাইকে নিবে, তার বিবিকে নিবে, তার সন্তানকে নিবে, এমনকি তার এলাকার বন্ধুকে নিবে। দূর থেকে কোনো একটা বান্দা হয়তো কোনো হাফেজে কোরআনকে সহযোগিতা করেছে, মাদ্রাসায় 10 বস্তা চাল দিয়েছে অথবা 10,000 টাকা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ওই দিন এই হাফেজে কোরআন হওয়ার পিছনে তার একটা অবদান ছিল, আজকে তার জাহান্নাম ওয়াজিব। আল্লাহর রাসূল তো বলেছে আমি 10 জনকে নিতে পারবো, আল্লাহ আমার 9 জন ছিল আর বাকি একজনকে এখন নজরে পড়লো, আল্লাহ একেও আমার সঙ্গে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আসতে বললেন আল্লাহ। আপনাদেরকে এই হাদিসের কথা বিশ্বাস হয়? কি বলেন, বিশ্বাস হয়? কোনোভাবে যদি কোন ইমানদার হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, বলতে পারবেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি কোরআনের হাফেজ হতে পারি নাই, কিন্তু কোরআনের হাফেজের সঙ্গে মহব্বত ছিল,
হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, হাফেজের সঙ্গে তাআল্লুক ছিল। এই নিয়তে আল্লাহ এই হাফেজকে মহব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তুমি তার সঙ্গে জান্নাত দিও ইনশাআল্লাহ। কেউ যদি কারো সঙ্গে দ্বীনের জন্য ভালোবাসা রাখে, মহব্বত থাকবে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমি আপনাকে ভালোবাসবো কেন? দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না, টাকার জন্য না। আমি আপনাকে ভালোবাসবো শুধু আপনার ভিতরে কোরআন আছে এই কারণে। আমি আপনাকে ভালোবাসবো আপনি নামাজ পড়েন এই কারণে। আমি আপনাকে ভালোবাসবো আপনি সুন্নাত মানেন এই কারণে। কেন ভালোবাসবো? আল্লাহ রাসূলের কাছে বলতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তাকে ভালোবাসছিলাম যাতে করে তার উসিলায় আমিও তার পিছে পিছে জান্নাতে যেতে পারি। এই জন্য আলেমদের সঙ্গে ভালোবাসা রাখবেন, হাফেজে কোরআনের সঙ্গে ভালোবাসা রাখবেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে ভালোবাসা রাখবেন। অন্তত ভালোবাসার খাতিরে হলেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখাইছেন। উনি বলতেছেন কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, স্বপ্নের মধ্যে আমি দেখলাম জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বাগান দিয়েছেন, অনেক তালা বিশিষ্ট প্রাসাদ দিয়েছেন। যেই যুবকটা স্বপ্নের মধ্যে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারককে, সেই যুবকটা স্বপ্নের ভিতরে এটাও দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক, তাকে বলতেছে, রে যুবক, আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে অনেক ভালো মুআমালা করলো, কিন্তু তুমি কি জানো আমার পাশের বাড়িতে কামার ছিল, এই কামারটাও মারা গেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে যেই জান্নাতটা দান করছে, আমার পাশের জান্নাতটাও তাকে আল্লাহ পাক দান করছে। আমার জান্নাত আর তার জান্নাত ডেকোরেশন এক, জান্নাতের অবস্থান প্রায় কাছাকাছি। বুঝলাম না, ওটা একটা কামার, সাধারণ মানুষ, সে কিভাবে আমার কাছাকাছি জান্নাত পায় এটা আমার মাথায় ধরে না। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে একটা কামার, ও আমার জান্নাতের পাশাপাশি, সেও একই অবস্থানে, আমিও প্রায় একই অবস্থানে, কোনো পার্থক্য নেই। নবী বলেন, কেউ কোরআন পড়লো, দেখে পড়লো, তার দেখে পড়ার, বুঝে পড়ুক, আলিফ লাম মিম, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তিনটা অক্ষরে 30 নেকি, কয় নাকি? 30 নেকি। যালিকাল কিতাব, এখানেও এক একটা অক্ষরে 10 নেকি করে। আবার কেউ যদি পড়ে আলিফ লাম মিম, মানে একটু আটকে 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 আটকে, রাসূল বলেন কেউ যদি আটকে আটকেও পড়ে আল্লাহ পাক তাকেও 10টা নেকি দান করবে। নেকির বেলায় কি কম আছে? আপনি চেষ্টা করেন, কোরআন পড়তে জানেন না, অন্তত প্রতিদিন একটা আয়াত এরকম পৃষ্ঠা ভোলার একটু জবানে উঠান, তাও কোরআন আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। আমরা তো কোরআন ভুলেই গেছি, ছেড়েই দিচ্ছি, ওই তাকে উঠায় রাখছি সারা বছর, ওইটা নিজের ছেলের জন্য রেখে দিচ্ছি, যে আমার ছেলে তো হাফেজ, বাসায় আসলে পড়া লাগে তাই রাখছি। কে কোরআন কি শুধু ছেলের জন্য? সবার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি আমার জান্নাতটা যতটুকু পাইলাম তার জান্নাতটাও প্রায় কাছাকাছি, পার্থক্য নাই। যুবক ডাক দিয়া বলতেছে, ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দৌড় দিয়া তালাশ করে করে ওই কামারের বাড়িতে চলে গেছে। খুব বুঝবেন, কামারের বাড়িতে যে দরজার মধ্যে টোকা দিয়া বলে, ঘরের মধ্যে কে আছেন? কামারের বিবি। ঘর থেকে আওয়াজ দিয়া বলে, আমি কামারের বিবি। কি ব্যাপার? কোনো কিছু বলা লাগলে আমার কাছে বর্ণনা করেন। এই যুবকটা ডাক দিয়া বলতেছে, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে যা বলতেছেন, আমি দেখলাম উনি জান্নাতের মধ্যে ঘুরতেছে, বিশাল বড় জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে উনি ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলো? উনি বললেন, আলহামদুলিল্লাহ, জান্নাতে আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করছে, তবে আমার চাইতে ভালো মুআমালা আল্লাহ পাক ওই কামারের সঙ্গে করছে। কিন্তু কামার আর আমার অবস্থানটা একই রকম ছিল না। আমি ছিলাম হাফেজে কোরআন, কামারটা ছিল গায়রে হাফেজ, কিন্তু আল্লাহ পাক জান্নাতের ক্ষেত্রে আমার পাশাপাশি জান্নাত, কাছাকাছি জান্নাতেই তাকে দান করছে। আমি একটা কথা জানতে আসলাম, আপনার স্বামী একজন কামার, যে নাকি লোহা জ্বালায়া জ্বালায়া সুন্দর করে দাও বানায়, বুটি বানায়, তারপরে বিক্রি করত। আপনার স্বামী একটা সাধারণ কামার হওয়ার পরেও কিভাবে আল্লাহর জান্নাতের এত উচ্চ মাকামে তার স্থান হলো আমার জানা দরকার। এমন কোন আমলটা আপনার স্বামী করতো যে আমলটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। আমাকে যদি ওই আমলটা আপনি বর্ণনা করেন, আমি সেই আমলটা করার চেষ্টা করব। ওই কামারের বিবি ডাক দেয়া বলে, যুবক, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, কোনো কামার হাফেজে কোরআন ছিল না। আমার স্বামী একজন আলেমও ছিল না, সাধারণ বান্দা, হাফেজ না, কিন্তু আমার স্বামীকে প্রতিদিন একটা আমল করতে দেখতাম। কথাটা বুঝবেন,
উনি বলে আমার স্বামীকে প্রতিদিন একটা আমল করতে দেখতাম, আমলটা হলো রাত্রিবেলা গভীর রাতে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতাম ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, সুন্দর করে নামাজের মধ্যে কোরআন খতম দিত। আর আমার স্বামী কোরআন তেলাওয়াত জানতো না ঠিক মতো, কিন্তু দরজায় দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় বলতো, আহ আফসোস, আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে দিলটা শান্তি লাগতো। প্রতিদিন তাকায় তাকায় কান্না করতো আর নামাজের মধ্যে কাঁদতো। আল্লাহর কাছে বলতো, আল্লাহ জিন্দেগিটা শেষ হয়ে গেল, হাফেজ হতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি হাফেজে কোরআন হইতাম, নামাজের মধ্যে প্রত্যেক রাতে খতম দেওয়ার চেষ্টা করতাম। আমি আমার স্বামীকে প্রত্যেকদিন আফসোস করতে দেখলাম। প্রত্যেকটা রাত্রে মরণের আগের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে সার্বক্ষণিক ভাবে দেখতাম হাফেজে কোরআন না হওয়ার কারণে আফসোস সে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো হাফেজে কোরআন হওয়ার যে আফসোস, এই আফসোসের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাত আর তার জান্নাত সমান করে